আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো সঠিক পদ্ধতিতে মগজ পরিষ্কার করা এবং সেই সাথে অনেক সুস্বাদু করে মগজ রান্নার রেসিপি। এখানে আমি মগজ নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মগজের উপরে অনেক রগ থাকে আর এই রগের মধ্যে কিন্তু রক্ত থাকে। এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। এর জন্য চুলায় আমি গরম পানি দিয়েছি আর তার মধ্যে সামান্য হলুদ আর লেবু দিয়ে দিয়েছি। পানি ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি মগজ দিয়ে দিয়েছি। 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিব। হয়ে গেছে, এগুলোকে নামিয়ে আমি একপাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। মগজ ঠান্ডা হতে থাক, আমি রান্নার প্রসেসে চলে যাব। এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি গরম মশলা অ্যাড করব। এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে 2 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। গরম মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে তখন এর মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এই পেঁয়াজ কাঁচামরিচ আমি একটু ভেজে নিব, একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এই তো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। এরপর এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিব আর সেই সাথে হলুদ দিয়ে দিব 1/2 চা চামচ আর মরিচ দিয়ে দিব 1 চামচ। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে একদম লো আঁচে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো অবস্থায় এদিকে আমি মগজগুলো প্রসেস করে নিব। মগজ ঠান্ডা হয়ে গেছে, এখন রগগুলো কিন্তু খুব ইজিলি উঠে যাবে আর এভাবে করে সবগুলো রগ উঠিয়ে নিতে হবে। উঠানো হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটা চাকুর সাহায্যে চপ করে নিব। চাইলে এখানে বড় বড় টুকরো করেও করা যাবে, তবে আমি একেবারে চপ করে নিব। আর এভাবে করলে ভয় নেই, একেবারে গলে যাবে না, আমি যেভাবে করছি এভাবেই থাকবে। এটা হয়ে গেছে আর অন্যদিকে আমার মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সেই মগজগুলো দিয়ে দিব, দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মগজটাকে কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব, এর বেশি লাগবে না। এই তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। এখানে 1 কাপ পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। মগজ সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই ঝোলের পরিমাণটাও অত বেশি দরকার নেই। একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 6 থেকে 7 মিনিট। ফিরে আসছি 6 থেকে 7 মিনিট পর। মগজ রান্না কিন্তু হয়ে গেছে, ঝোলটা কিন্তু এভাবে মাখা মাখাই থাকবে আর দেখতেই তো পেলেন একটুকু গলে যায়নি। দেখতেও কিন্তু সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক অনেক মজার। এভাবে মগজ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আমার রেসিপিটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।